দখলবাজি ও চাঁদাবাজির অভিযোগে গঠিত তদন্ত টিমের প্রতিবেদনের সুপারিশের ভিত্তিতে চট্টগ্রাম মহানগর যুবদলের বিলুপ্ত কমিটির সাংগঠনিক সম্পাদক এমদাদুল হক বাদশাকে প্রাথমিক সদস্য পদসহ বহিষ্কার ও আইনি ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে জাতীয়তাবাদী যুবদল। শনিবার দলের দপ্তর সম্পাদক নুরুল ইসলাম সোহেল স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে সংগঠনের এই সিদ্ধান্তের কথা জানানো হয়। এমদাদুল হক বাদশাকে বহিষ্কারের বিষয়টি নিশ্চিত করেন কেন্দ্রীয় যুবদলের সহ দপ্তর সম্পাদক মিনহাজুল ইসলাম ভুইয়া। বিজ্ঞপ্তিতে বলা হয়, দখলবাজি ও চাঁদাবাজির অভিযোগে গঠিত তদন্ত টিমের প্রতিবেদনের সুপারিশের ভিত্তিতে চট্টগ্রাম মহানগর যুবদলের বিলুপ্ত কমিটির সাংগঠনিক সম্পাদক এমদাদুল হক বাদশাকে প্রাথমিক সদস্য পদ সহ দল থেকে বহিষ্কার করা হয়েছে। এসএসসি পরীক্ষা 2025-এ সারা দেশে প্রথম হওয়া নিবিড় কর্মকারকে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে উপহার তুলে দিয়েছেন মানবাধিকার সংগঠক ও জন্মাষ্টমী উদযাপন পরিষদ বাংলাদেশ কেন্দ্রীয় কার্যকরী সাধারণ সম্পাদক বিপ্লব দে পার্থ। সকালে চট্টগ্রাম নগরীর আন্দরকিল্লার রাজাপুকুর লেন এলাকায় নিবিড় কর্মকারের বাসায় গিয়ে এই উপহার তুলে দেওয়া হয়। এ সময় উপস্থিত ছিলেন চট্টগ্রাম মহানগর যুবদল নেতা ও জন্মাষ্টমী উদযাপন পরিষদ বাংলাদেশ কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক সুজন দাস, চট্টগ্রাম মহানগর যুবদল নেতা ডাক্তার রাজীব বিশ্বাস সহ অন্যান্যরা। চট্টগ্রাম নগরীর বাইজিদ বুস্তামি থানাধীন রৌফাবাদ এলাকায় স্ত্রীকে হত্যার পর লাশ টুকরো করে গুম করার চেষ্টা মামলার প্রধান আসামি ঘাতক স্বামী সুমনকে গ্রেপ্তার করেছে র্যাব। সকালে নগরীর র্যাব 7-এর মিডিয়া সেন্টার সিপিসি 3 চাঁদগাঁও ক্যাম্পে এক সংবাদ সম্মেলনের মাধ্যমে গ্রেপ্তারের বিষয়টি জানান র্যাব 7-এর সিনিয়র সহকারী পরিচালক RM মুজাফর হোসেন। তিনি জানান, ব্রাহ্মণবাড়িয়া জেলার বিজয়নগর থানার ফুলবাড়িয়া এলাকায় অভিযান চালিয়ে সুমনকে গ্রেপ্তার করা হয়। রাতের বাংলায় নিচ্ছি আরও একটি বিরতি, ফিরছি কিছুক্ষণ পর, সাথেই থাকুন।